টাকাটা দে। অ্যারেঞ্জ করতে পারিসনি মানে? ওয়েট, আমি তো তোকে 2 দিন ধরে বলে রেখেছি আজকে আমার টাকাটা লাগবেই। তাহলে শোন, তুই কি জানিস আমি আজ কোথায় যাচ্ছি, ওখানে কত টাকা দরকার? আমার কি মনে হয় বলতো, তুই ইচ্ছে করে আমাকে টাকাটা দিচ্ছিস না। তুই চাস না আমি পার্টিটা অ্যাটেন্ড করি, তা না হলে এই সামান্য 5,000 টাকা তুই দিতে পারছিস না। এটা কোনো কথা হলো? শোন দিদি, এইসব পার্টিগুলো কেন অ্যাটেন্ড করতে হয় তুই সেটা বুঝবি না। আরে তুই তো পড়েছিস ওই একটা বেঙ্গলি মিডিয়ামে, সারাদিন সাদা শাড়ি পরে রবীন্দ্রসঙ্গীত গেয়ে গেয়ে ঘুরে বেড়াস, তোর ওইটুকুই সম্বল। আর শোন, তুই আমাকে জোর করে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিলিস। কি না, তুই যা যা স্বপ্ন পূরণ করতে পারিসনি সেগুলো আমাকে পূরণ করতে হবে। সেজন্য তুই ছোটবেলা থেকে আমাকে জোর করে চাপ দিয়ে দিয়ে পড়াশুনো করিয়েছিস। তাহলে তো এখন একটু মেনটেন করতেই হবে। আর তাছাড়া ইংলিশ মিডিয়ামে পড়লে একটা স্ট্যান্ডার্ড আছে, এসব পার্টি গেট টুগেদার এগুলো আমাকে একটু মেনটেন করতেই হবে। বাই দ্য ওয়ে, তুই কি জানিস আমি আজ কেন পার্টিতে যেতে চাইছি? লাস্ট মে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, আজ ওই পার্টিতে ওই কোম্পানির সিইও সুমনদা আসছে। আর একবার সুমনদার চোখে যদি পড়তে পারি তাহলে এবারের চাকরিটা পাক্কা। তাই পার্টিতে তো আমাকে যেতে হবেই। তুই কি টাকাটা দিবি? ঠিক আছে, আমি নিজেই অ্যারেঞ্জ করে নেব। আমি বেরোচ্ছি। আর শোন, বারবার প্লিজ ফোন করে আমাকে ডিস্টার্ব করবি না। আর আমার জন্য রাত জেগে বসে থাকারও কোনো দরকার নেই তোকে। আমি আসছি, আমার যখন মন হবে আমি তখন ফিরবো।